তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যদি বগুড়াতে আসেন এবং মেস খোঁজেন, যে হচ্ছে হিন্দুদের থাকার জন্য একটা মেসের প্রয়োজন, বা বগুড়া পলিটেকনিক্যালে আপনি পড়াশোনা করতেছেন বা শাহ সুলতানে পড়াশোনা করতেছেন বগুড়ার মধ্যে, এবং পুলিশ লাইন্সেও হতে পারে সেটা। তো সেক্ষেত্রে হিন্দুদের থাকার জন্য আসলে জায়গার একটা প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে শাহ সুলতানের পিছনে একটা আশ্রম রয়েছে, সেটার নাম হচ্ছে মুকুন্দু গোসাই আশ্রম। সেখানে হচ্ছে প্রায় 1 থেকে 150 ভক্তেরা হচ্ছে এখানে থাকে, এবং খাওয়া দাওয়া করে পরিবেশ রয়েছে এরকম হিন্দুদের থাকার জন্য, হিন্দুদের থাকার মতো। আর আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা কতটা ন্যাচারাল এবং গ্রামীণ পরিবেশে। এবং এখানে ফ্ল্যাট রয়েছে এবং টিন শেড রয়েছে। আপনারা চাইলে টিন শেডও থাকতে পারেন, আবার চাইলে ফ্ল্যাটও থাকতে পারেন, এবং খুব চিপ রেট, অর্থাৎ খুব কম ভাড়ার মধ্যে এটা একটা মানসম্মত জায়গা হতে পারে আপনাদের থাকার ক্ষেত্রে। তো অবশ্যই তাহলে চিন্তা করবেন না যে আমি কোথায় থাকবো। তো অবশ্যই হচ্ছে আপনারা যদি আসেন তাহলে বনানী থেকেও আসতে পারবেন এটা, এবং সাতমাথা থেকেও আসতে পারবেন। সাতমাথা থেকে 10 টাকা ভাড়া নেবে, এবং বনানী থেকে যদি আপনি হেঁটে আসেন 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই জায়গাটাতে আসতে। তো এখানে এসে আপনারা হচ্ছে আপনাদের থাকার একটা ব্যবস্থা করতে পারেন, বা এখানে সিট বুকিংয়ের জন্য আগেই অবশ্যই যোগাযোগ করতে হবে, অনেক আগেই, কারণ সিট অলরেডি সব সময় বুকিং হয়ে থাকে। এবং এখানে প্রার্থনা করার জন্য একটা মন্দির রয়েছে, এবং এই মন্দিরে প্রত্যেক রবিবারে গীতাযজ্ঞ অনুষ্ঠান হয়, মানে গীতাযজ্ঞ না, গীতা অনুষ্ঠান হয়, এবং সেখানে ছাত্ররা সবাই যায় এবং সেই ক্লাসে অ্যাটেন্ড করে, এবং এখানে হচ্ছে ধর্মীয় বিষয়গুলো জানানো হয় বা জানতে পারে। এবং পাশেই এখানে এপাশে 5টা-6টা রুম ইসকন সোসাইটি থেকে নিয়ন্ত্রিত হয়, বা ইসকন সোসাইটির লোকেরা এখানে থাকে। আপনারা চাইলে এখানে প্রসাদও পেতে পারেন। এবং এইদিকে নিরামিষ হয়, নিরামিষ হয় কেমন, এখানে শুধু মাছটা চলে, পেঁয়াজ রসুন চলে না, কিন্তু দুপুরবেলা করে মাছ চলে, এবং অন্যান্য সময় নিরামিষই হয়, জাস্ট দুপুরে শুধু মাছ চলে। এটা হচ্ছে নিরামিষের একটা নিয়ম আশ্রমের ভিতরে আর কি। এবং আশ্রমের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, একবারে ন্যাচারাল পরিবেশ, গ্রামীণ পরিবেশ। যারা এই পরিবেশ ভালোবাসে তারা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কম টাকার মধ্যেই, ওই 2,500-3 হাজারের মধ্যেই ম্যাচ খরচ এখানে হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আসতে পারেন এবং এসেও দেখেও যেতে পারেন। তো অবশ্যই আপনারা আসবেন। মুকুন্দু গোসাই আশ্রম, এটা হচ্ছে লতিপুরে অবস্থিত। এটা হচ্ছে শাহ সুলতান কলেজ, অর্থাৎ সরকারি যে শাহ সুলতান কলেজ আছে তার ঠিক পিছনে। আপনারা অবশ্যই আসবেন দেখার জন্য, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি এরকম ধর্মীয় রিলেটেড বা ধর্মীয় জায়গা সম্পর্কে ভিডিও ছাড়বো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আগে খুবই একটা বিখ্যাত জায়গা ছিল, মানে খুব সিদ্ধ একটা জায়গা ছিল। এখানে যে বাবাজি ছিল তার অনেক ভক্তরা ছিল, এবং দূর দূরান্ত থেকে আসতো, এবং তার কাছে তিনি যেটা বলতো সেটা নাকি হইতো। এবং এখানকার মাটির এতটা গুণাগুণ ছিল যে কেউ যদি এই মাটি গায়ে মাখতো তার অনেক প্রবলেম সলভ হয়ে যেত। তো সেক্ষেত্রে খুবই একটা ভালো জায়গা, আপনারা আসলেও আসতে পারেন। এবং এখানে অনুষ্ঠান হয়, বার্ষিক নবান্ন হয়, প্লাস গীতাযজ্ঞ অনুষ্ঠান হয় কিছুদিন আগে, যেটা হয়ে গেল। আপনারা অবশ্যই আসতে পারেন। তো যাই হোক, আপনারা আসবেন এবং আসলে এই জায়গাটা দেখতে পাবেন, এবং এখানে এসে আপনারা সিটটি কনফার্ম করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়াও আরও কয়েকটা জায়গা রয়েছে, শিব মন্দির রয়েছে, আমি সেটাও দেখাবো। এবং আরও কয়েকটা ধর্মীয় হিন্দুদের জন্য বড় বড় মেস রয়েছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং বগুড়া শহরে যে ধর্মীয় জায়গাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলের সাথে থাকুন এবং পুরো বাংলাদেশে যতগুলো ক্ষেত্র রয়েছে, তীর্থক্ষেত্র রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমি ভিডিও দেব। তো আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হব ভিডিও করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।